মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কালীঘাটে পৌঁছে গেছেন এবং জাতীয় কর্মসমিতির বৈঠক আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। তৃণমূল সাংসদ বিধায়কদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটে বৈঠক। কথা বলবো প্রতিনিধি আবির ঘোষালের সঙ্গে। আবির, আগামী 2026 এবং তার আগে সংসদ, এই সব স্ট্র্যাটেজি নিয়ে আজকের বৈঠক। প্রথমত হচ্ছে জাতীয় স্তরে তৃণমূল কংগ্রেস তাদের যে অবস্থান, সেই অবস্থানে বদল আসতে চলেছে। তার কারণ হচ্ছে যে মহারাষ্ট্র বিধানসভার যে নির্বাচনী যে ফলাফল, সেই নির্বাচনী ফলাফলের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের যে অবস্থান, তাতে মনে করা হচ্ছে কংগ্রেস যে বিভিন্ন সময় কার্যত তাদের যে দাদাগিরি দেখায়, সেই দাদাগিরি আর করার মতো জায়গাতে নেই। তবে বিভিন্ন যে বিল, বিভিন্ন যে ইস্যু আসতে চলেছে, সেইগুলোর প্রেক্ষিতে কি অবস্থা হবে তৃণমূল কংগ্রেসের, সেটিকেও আজকে নির্ধারণ করে দেওয়া হবে। তুমি জানো যে ওয়াকফ থেকে শুরু করে একাধিক বিল নিয়ে আলোচনা চলছে, বিরোধীরা নানা প্রশ্ন তুলছেন। এই অবস্থাতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কি অবস্থা শীতকালীন অধিবেশনে সংসদে বজায় রাখবে, সেই সংক্রান্ত বার্তা তৃণমূল কংগ্রেসের আজকে বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্থির করে দেবেন। আর দ্বিতীয় বিষয় অবশ্যই সংগঠন। এই সংগঠনকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস এগিয়ে যেতে চায়। তৃণমূল কংগ্রেস দেখাতে চায় যে তাদের সাংগঠনিক পরিকাঠামো যথাযথভাবে রয়েছে এবং সেই সাংগঠনিক পরিকাঠামোকে ব্যবহার করে তৃণমূল কিভাবে তাদের অবস্থা রাখবেন, এবং শুধুমাত্র যে নিচুতলার ক্ষেত্রে, সংগঠনের ক্ষেত্রে নয়, জেলা বা রাজ্য স্তরেরও বিভিন্ন বিষয়ের পর্যালোচনা আজকের বৈঠক থেকে উঠে আসতে চলেছে। বেশ।